আসসালামু আলাইকুম। কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংসের একটি স্পেশাল রেসিপিটি দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট। কাঁঠালের বিচিগুলো থাকবে একদম আস্ত আস্ত, আর নখ দিয়ে যদি প্রেস করবেন দেখবেন একদম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটাই সফটলি সিদ্ধ হয়েছে। আর কাঁঠালগুলো এতটাই জুসি এবং পারফেক্টভাবে রান্না করা হয়েছে, খেতে যে কী টেস্ট সেটা একবার যদি বাসায় রান্না করেন তাহলেই বুঝতে পারবেন। এই পারফেক্ট রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে একটি ছোট সাইজের কাঁঠাল। এই কাঁঠালটি একদম কচিও না, আবার একদম বেশি পাকাও না, এটা একটি কাঁচা কাঁঠাল। তবে এর ভিতরের বিচিগুলো এখনও শক্ত রয়েছে এবং এই কাঁঠালটি কিন্তু নরম না, একদম শক্ত থাকবে। এই ধরনের কাঁঠালই নির্বাচন করতে হবে এই রেসিপি রান্না করার জন্য। আমি কাঁঠালটাকে কিভাবে কাটতে হবে সেটিও আপনাদের সাথে শেয়ার করে দিব। অনেকেই কাঁঠাল কাটার ভয়ে রান্না করতে জানেন না, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটবেন। এভাবে একটু বড় সাইজের বটির মাধ্যমে কাঁঠাল কাটা খুবই সহজ। প্রথমে 2 টুকরো করে এভাবে কেটে নিয়েছি। দেখুন, কাঁঠালটা দেখেই বুঝতে পারছেন যে কাঁঠালের বিচিগুলো কতটাই শক্ত। এরপরে আমি এটাকে 4 ভাগ করে নিয়েছি। দেখুন, ভিতরের বিচিগুলো একদম পারফেক্ট রয়েছে, বড় বড় বিচি, এবং এই কাঁঠালটা কিন্তু নরম হয়ে যায়নি, শক্ত রয়েছে, অর্থাৎ কাঁচা কাঁঠাল। একদম জালিও না, আবার বেশি পাকাও না। এই ধরনের কাঁঠাল দিয়ে যদি এই মাংস দিয়ে রান্না করা হয় তাহলে খেতে যে কতটা টেস্ট, একবার বাসায় রান্না করলেই সেটা নিজেরাই বুঝতে পারবেন। কাঁঠালগুলো কিভাবে টুকরো করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট করে একটু টুকরো করে নেবেন, আর কাঁঠালের ভিতরে যে বিচিগুলো থাকবে বিচিগুলোকেও 2 টুকরো করে কেটে নিতে হবে, এবং বিচির গায়ে যে খোসাটা থাকে সেটাও ছাড়িয়ে নিতে হবে। খোসাটা কিভাবে ছাড়াবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। ঠিক এতটুক সাইজ করে সবগুলো কাঁঠাল আমি কেটে নিয়েছি। কাঁঠালের ভিতরে যে বিচিগুলো থাকে বিচিগুলোকে আলাদা করেছি, আর উপরের অংশটাকেও আমি এভাবে দেখুন আলাদা করে নিয়েছি। ভিতর থেকে অবশ্যই এভাবে বিচিগুলোকে আলাদা করে নিতে হবে। বিচিগুলোর গায়ে যে শক্ত একটা আবরণ থাকে, এই আবরণটাকে এভাবে নখের দ্বারা তুলে ফেলবেন। এতে করে কিন্তু এই বিচিটা খেতে খুবই ভালো টেস্ট আসবে। বিচিগুলোকে দেখুন কতটা সুন্দরভাবে আমি পরিষ্কার করেছি। প্রতিটা বিচি কিন্তু এভাবে কাঁঠালের মধ্য থেকে আলাদা করে নিতে হবে এবং নখের মাধ্যমে পরিষ্কার করে নিতে হবে। এই শক্ত আবরণটা ফেলে দিতে হবে, তাহলেই কিন্তু এই বিচিটা খেতে বেশি টেস্টি হবে। কাঁঠাল রেডি। এদিকে আমি মুরগি দিয়ে রান্না করব, মুরগিটাকেও আমি রেডি করে নিয়েছি। আর একটু বাচ্চা মুরগি দিয়েই কিন্তু এই কাঁঠালটা রান্না করলে খেতে বেশি ভালো টেস্ট আসবে। এখানে শক্ত মুরগি অর্থাৎ লেয়ার মুরগিটা কিন্তু ব্যবহার করা যাবে না। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি কতটা গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, সব কিছু আমি দিয়ে দিয়েছি। 2টো তেজপাতাকে আমি 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। সবগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিব, অর্থাৎ ব্রেস্তার যেমন কালার হয় ঠিক ওভাবে ভেজে নিব। আর ব্রেস্তার কালার করে যদি এই পেঁয়াজটাকে ভাজা হয় তাহলেই কিন্তু এই রেসিপিতে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে। পেঁয়াজ যদি কাঁচা থাকে, পেঁয়াজে যদি কাঁচা গন্ধ হয় তাহলে কিন্তু কাঁঠালের এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে না। অবশ্যই এভাবে একদম গোল্ডেন কালার করে ভেজে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর 2 চা চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা আদা বাটা থেকে অবশ্যই ডাবল দিবেন, এতে করে কিন্তু এই রেসিপির স্বাদ আরও বেশি বেড়ে যাবে। অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় আর সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসে। এখানে 2-3 মিনিট ধরে আমি খুব ভালো করে কষিয়েছি। দেখুন, কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। এটা আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি নিজেই ঘ্রাণটা নিতে পাচ্ছি, বাট আপনারা দেখে উপলব্ধি করতে পারছেন। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল স্পুনের মতো পানি দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। প্রথমে লবণটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে লবণটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশবে। এখন আমি একটি মশলার ট্রে নিয়েছি, আর এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালটা যেমন খেতে চান সেই অনুপাতে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আপনারা যদি একটু ঝাল বাড়িয়ে দেন তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো টেস্ট হবে। একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে।
মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে তারপরে আমি রেডি করে রাখা কাঁঠালের বিচিগুলোকে আগে দিয়ে দিলাম। বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এখানে হাফ কাপের মতো পানি দিয়ে আমি বিচিটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 50%-এর মতো বিচিগুলোকে সিদ্ধ করব, আর এরপরে মাংসের সঙ্গে বাকি 50% সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, তেলগুলো উপরের দিকে একদম উঠে এসেছে। বিচি দেখে বোঝা যাচ্ছে যে 50% সিদ্ধ হয়েছে। এখন আমি আগে থেকে রেডি করা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে সব কিছু কষিয়ে নিব। যতটা ভালো করে এই পর্যায়ে মাংসটাকে কষানো হবে, এই মাংসটার ভিতরে টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে, অর্থাৎ মাংসের মধ্যে মশলার গ্রেভিটা ততটা ভালোভাবেই পৌঁছাবে। খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে মুরগির মাংসের মশলা। এখানে আমি বাজার থেকে কিনে আনা রেডিমিক্স মুরগির মাংসের মশলাটা ব্যবহার করেছি। তারপরে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এই মুরগির মাংসের মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে এই মাংসে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখানে মাংসটা যত ভালো কষানো হবে মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো টেস্ট আসবে। তাই অনবরত নেড়েচেড়ে 2-3 মিনিট ধরে খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি মাংসগুলোকে কষিয়েছি, তেলগুলো একদম উপরের দিকে উঠে উঠে এসেছে। এই পর্যায়ে আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি একদম মেজারমেন্ট কাপের উঁচু করে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। একদম ভরে কাপটা 1 কাপ পরিমাণ পানি দিবেন, আর এতেই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এখানে বাচ্চা মুরগি ব্যবহার করেছি, অর্থাৎ আমার এই মুরগির ওজনটা 700 গ্রাম ছিল, 1 কেজি থেকে একটু কম ছিল। আর এই মুরগিটা হচ্ছে পাকিস্তানি মুরগি, যেটা নরম মুরগি ওটা ছিল। তো খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সিদ্ধ হয়েছে। পানিটা শুকিয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা যে কাঁঠালগুলো, কাঁচা কাঁঠাল, ওটা আমি দিয়ে দিলাম। আর কাঁঠালটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কষাতে হবে, যাতে করে কাঁঠালের মধ্যেও মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। কিছু সময় কষানোর পরে যখন দেখেছি যে কাঁঠালগুলো একটু নিস্তেজ হয়ে এসেছে, একটু নরম নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে কুসুম গরম পানি ঝোলের জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু এই রেসিপিতে তেমন একটা ঝোল রাখা হবে না, একটু হালকা ভিজা ভিজা অবস্থায় নামালেই কিন্তু খেতে ভালো টেস্ট আসে। আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা তুলেছি, দেখুন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। আর এই লাস্ট স্টেপে আমি আরও আকর্ষণ করার জন্য, অর্থাৎ আরও টেস্ট বাড়ানোর জন্য এবং কালারটাকে আরও সুন্দর করার জন্য এখানে একটি পাকা টমেটো কুচি ব্যবহার করেছি। পাকা টমেটোটা দিলে খেতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। ভালো করে নেড়েচেড়ে বসিয়ে আমি এটাকে 10 মিনিট রান্না করেছিলাম। দেখুন মাশাআল্লাহ 10 মিনিট পরে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। কতটা কালারফুল হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর খেতে কিন্তু অসম্ভব ভালো টেস্ট এসেছে। আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের যে নোটিফিকেশন বাটন আছে ওটা অবশ্যই অল করে রাখবেন, যাতে করে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যায় আপনার কাছে। আজকে এ পর্যন্ত। নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।